যে সময় আমি পার্লার ওপেনিং করেছিলাম সেই সময়টা আসলে আমি বলবো যে অনেক কঠিন একটা মুহূর্ত ছিল। যে কোনো জিনিস আমাকে কিনতে হলে দেখা যায় যে ঢাকা থেকে নিয়ে আসা লাগতো। সেটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। কুমিল্লাতে পার্লারের সব জিনিস অ্যাভেলেবল ছিল না। তো এখন আবার দেখা যায় যে সব জায়গায় বলেন, একদম ছোট শহর বলেন, বড় শহর বলেন, সব জায়গায় কম বেশি এখন পার্লারের জিনিসপত্রগুলো কিনতে পাওয়া যায়। তেমনি আমাদের কুমিল্লাতেও এখন পার্লারের সমস্ত আইটেমগুলো কিন্তু পাওয়া যায়। যেমন এই ভাইয়াটার দোকানেও কিন্তু সকল ধরনের পার্লারের প্রোডাক্ট আইটেম আছে। তারপরেও আমরা মাঝে, মাঝে কিছু জিনিসের সম্মুখীন হই, যেমন যেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডেড কিছু প্রোডাক্ট, সেগুলো আমরা অনলাইনে পারচেজ করে থাকি। আর এছাড়াও দেখা যায় ঢাকা থেকেও কিছু প্রোডাক্ট বড়, বড় শোরুম থেকে আনা লাগে। পার্লার আইটেমগুলো আসলে সবকিছু এক জায়গায় ঠিকঠাক মতো পাওয়া যায় না। তারপরেও আমি বলব তুলনামূলকভাবে এখন কিন্তু আমাদের কুমিল্লায় বেশ ভালোই প্রোডাক্ট পাওয়া যায়। কম বেশি সবাই কিন্তু যারা কুমিল্লার আশেপাশে আছে তারা কুমিল্লা থেকেই মানে পারচেজ করে। তো আমারও আজকে একটা ক্রিম্পার মেশিন লাগবে, তো আমি মেশিন দেখতেছিলাম। আর ক্রিম্পার মেশিনটা আমাদের আসলে দিন যায় না। এটার কারণ হচ্ছে আমরা বেশিরভাগই যেহেতু আপনারা দেখেন আমার বউ থাকে, তো চুল ক্রিম্পার করতেই হয়। সিল্কি চুল কখনো ক্রিম্পার ছাড়া আপনি ভালোভাবে হেয়ার স্টাইল করতে পারবেন না। তো একটা সময় ক্রিম্পার ছাড়াও অনেক হেয়ার স্টাইল করেছি, সেই সময়টা আলাদা ছিল। কিন্তু এখন যেহেতু যুগের পরিবর্তনে অন্য যেই জিনিসগুলো সেগুলো এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। তো সব কিছু মিলে এখন আমি মনে করি যে এখনকার সময়টা ভালোই, আলহামদুলিল্লাহ। আমাদের অনেক কাজ ইজি করে দিয়েছে মেশিনগুলো। তো এখান থেকে দেখতেছিলাম ভালো মেশিন পাওয়া যায় কিনা। যদিও মেশিনারি জিনিসের প্রতি কোনো গ্যারান্টি নাই, চায়না প্রোডাক্টের মতো। হয়তো ভালো পড়লে পড়লোই, আর যদি ভালো না পড়ে সেটা আর কিছুই করার থাকে না। তো ভাইয়ের দোকান থেকে আগে একটা মেশিন নিয়েছিলাম, সেটা তেমন একটা ভালো পড়ে নাই। তো ভাইয়া বলতেছিল ১ বছর গেছে, এটা আপনার জন্য অনেক। আর আমার এমনিতেও মেশিনের উপরে একটু চাপটা বেশিই পড়ে, যেহেতু আমাদের ব্রাইডাল থাকে বেশি। তো সেজন্য আসলে মেশিনের উপরে চাপটা একটু বেশিই পড়ে। তো কি আর করার। তো আমি দেখতেছিলাম আর বলতেছিলাম যে এখন ভালো একটা হলেই হলো, আমাকে একটা ভালো মেশিন দেন। তো বেনজিন মেশিন দেখতেছিলাম। তো এখানে ৩টে মেশিন থেকে আমার একটা মেশিনই মোটামুটি একটু পছন্দ হয়েছে। হয়তো ঢাকা থেকে আমি ১০টা দেখে একটা নিতে পারতাম। এখন তো আর ঢাকায় যাব না, একটা মেশিনের জন্য কি আমি ঢাকায় যাব? সামনে ঈদ, এমনিতেই ঢাকার জ্যামজটের অবস্থা দেখলে আমার মাথা ঘোরায়। তো এখানে ভাইয়ের এখানে পাইছি, এটাই তো অনেক। তো এর ছাড়াও ক্রাইলন ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট আমি নিব দেখতেছিলাম এখানে। আমাদের যেহেতু মেকআপটাই বেশি চলমান, তো সেক্ষেত্রে আমার মেকআপের প্রোডাক্টগুলো বেশি লাগে। তো এখানে দেখা যাক আমি আমার মনের মতো প্রোডাক্টগুলো পাই কিনা। তো আজকে এখান থেকে ভাইয়ের দোকান থেকে ভালোই জিনিস নিব আমি। তো এই যে বসে আছে ভাইয়া আমাকে দেখাইতেছিল। এইভাবে আসলে কেনাকাটা শপিং মানে করার উদ্দেশ্যে আজকে শহরে আসছিলাম। তো এখন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।